হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেটি ফিউশন। আজকে আমি এই শীতকালীন যে রেসিপি সেটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, তো ঝটপট করে শীতে যেগুলি আমরা খাই সেগুলি তৈরি করে সেই রেসিপিগুলোই শেয়ার করছি। কী করে বানিয়েছি তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর হাফ কাপের মতন ময়দা, আর 2 কাপ লিকুইড দুধ নিয়েছি আর 1 চামচ তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। এখানে 1 কাপ দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করছি, যাতে পুরোটা দিয়ে দিলে আবার যদি পাতলা হয়ে যায় অসুবিধা, আবার মোটা হলেও অসুবিধা, তাই অল্প অল্প দিয়ে এই ব্যাটারটা রেডি করলাম। এটা এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি পুরটা তৈরি করব। কি করে এর ভেতরের যে পুরটা, সেই পুরটা তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। এখানে নতুন গুড় নিয়েছি, নতুন গুড়ের খুব সুন্দর গন্ধ, আর এখন নতুন গুড় যাতে দিয়ে খাওয়া যায় পিঠে পায়ে সব কিছুতে খুব টেস্ট। গুড়টা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে 10 টাকা দামে একটা গুঁড়ো মিল্ক পাউডার দিয়ে দিলাম আর 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। সবকটা উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লো আঁচে করছি, বেশি হাই আঁচ দিলে আবার পুড়ে যাবে, নিচে লেগে যাবে, তাই হালকা করে আঁচ দিয়ে রেখে এই পুরটা তৈরি করছি। রেডি হয়ে গেছে, এবার পুরটা নামিয়ে নেব। আর এখানে এবার চকলেট পুর তৈরি করছি। কি করে, এই চকলেটটা নিয়েছি, এই ব্ল্যাক চকলেট না যদিও থাকে ঘরে, যে কোনো দোকান থেকে যে কোনো চকলেট দিলেই হবে। আর 2টো গুঁড়ো পাউডার দুধ নিয়েছি 10 টাকা দামের, আর 50 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। সবকটা উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এক চামচের মতন কোকো পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে, আরও টেস্ট বাড়িয়ে দেবে। পুরো সবকটা উপকরণ যেহেতু একটু ড্রাই হয়ে গেছে, এর মধ্যে হাফ কাপের মতন জল দিতে হবে, বেশি না, হাফ কাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করলে পুরটা রেডি। চকলেট পুরো রেডি হয়ে গেল। এবার আমরা পাটিসাপটা কী করে বানিয়েছি সেটা দিয়ে দেখাচ্ছি। এখানে তেল দিয়ে একটু গ্রিস করে নিলাম, আর এবার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চকলেট পুরটা দিয়ে দিচ্ছি যেটা বানিয়েছিলাম। চকলেট পুরটা বেশি ড্রাই নামালে কিন্তু আরও শুকনো হয়ে যাবে, তার জন্য একটু হালকা হালকা নরম নরম ছিল, তখনই নামিয়ে নিয়েছি। এই যে চকলেট পাটিসাপটা রেডি একটা। আবার একবার গ্রিস করে নিয়ে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। আরেকটা পাটিসাপটা করেও দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর নিচে লাগেও না, পুরো সাদা সাদা হয়, কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি করবার জন্য একটু আঁচটা একটু দিয়ে দিয়েছিলাম, তো এই নিচটা একটু লালচে লালচে হয়ে গেছে। আর সেদিনকে তো কাঠের জলে আমি কমাতেও বাড়াতে পারছিলাম না, তার জন্য নিচে লাল লাল হয়ে গেছিলো। রেডি হয়ে গেল চকলেট পাটিসাপটা আর ক্ষীরের পাটিসাপটা। ভেতরটা কীরকম সেটা কেটে দেখাচ্ছি। দুটোই খেতে খুব সুন্দর হয়েছে। চকলেটটা তো বাচ্চাদের বেশি ফেভারিট, ক্ষীরেরটাও খুব ভালো হয়েছে। এই যে চকলেট পাটিসাপটাটা আর এটা ক্ষীরের পাটিসাপটাটা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপিয়ে দেবে, যাতে আমার রেসিপিগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়।